নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে ঘরোয়াভাবে পিৎজা বানাবো, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, তাতে 1 চা চামচ মতো চিনি আর 1 চা চামচ ইস্ট দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন এইভাবে ফুলে উঠেছে। এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখন এদিকে একটু ময়দার মধ্যে আমি অল্প লবণ নিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে ওই ইস্ট মাখানো জলটা আমি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব, প্রয়োজন অনুযায়ী আমি জল দেব। এখন একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে নরম করে। এখন ওপর থেকে সাদা তেল মাখিয়ে রেখে দেব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে দেখুন কতটা ফুলে উঠেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে পিৎজার ডো। এদিকে একটা কড়াইতে আমি যে কেক বানানোর যে লবণ ব্যবহার করি সেটা স্প্রেড করে প্রিহিট করে নেব ঢাকা দিয়ে। আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন। এখন পিৎজা যেটায় তৈরি হবে সেটায় তেল ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়েই তেলটা স্প্রেড করে নিয়েছি। এখন এই পিৎজার যে ডোটা ভালো করে পাতলা করে স্প্রেড করে নিয়েছি। এটা কিন্তু গরম হলে এই ডোটা ফুলে যাবে, তার জন্য কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে নিলে হাওয়াটা পাস করবে। তো এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। এখন পিৎজা সস, যেটা দোকান থেকেই পাওয়া যায়, দোকানে এগুলো পাওয়া যাবে, পিৎজা সস নিয়ে এসেছি। এটাকে আমি ওপরে একটু বেশি পরিমাণে দিয়েছি, আমি এটা স্প্রেড করে নেব। আজকে আমি পনির পিৎজা বানাবো, তার জন্য যে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি, আর এটা চিজ নিয়েছি। আমি প্রথমে একটা চিজের লেয়ার তৈরি করে নেব। চিজটাকে গ্রেট করে চিজের লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন এর উপর পনিরগুলো আমি সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। পনির ছাড়াও নর্মাল পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, সুইট কর্ন দিয়েও বানানো যায়। এভাবে সাজিয়ে নিয়ে আমি ওপর থেকে পিৎজা সিজনিং, এটাও দোকানে পাওয়া যায়, পিৎজা সিজনিং ছড়িয়ে নিয়ে তার উপর আরও একবার চিজের লেয়ার দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ চিজ আপনাদের পছন্দ হয় সেইভাবে লেয়ার দেবেন। এখন 10 মিনিট হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। সাবধানে এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 20 মিনিট মতো। 20 মিনিটের প্রথম 5-7 মিনিট হাই ফ্লেমে ছিল, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি হয়ে গেছে আমার পিৎজা। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরপর থেকে আর একটু সিজনিং দিয়ে দেব। আপনারা চাইলে এতে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমারটা যেহেতু বাচ্চারা খাবে, তার জন্য আমি এতে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি। যেহেতু তেল ব্রাশ করেছিলাম তাই সহজে দেখুন উঠে আসবে। পিৎজাটা পুরোপুরি দোকানের মতো তৈরিও হয়ে গেছে, আর এখনও খুব গরম আছে দেখুন। বাড়িতে কিন্তু কয়েকটা উপকরণ কিনে আনলেই খুব সহজেই বানানো হয়ে যায় পিৎজা। দোকান থেকে দাম দিয়ে এত কিনতেও হয় না, খেতেও সুস্বাদু। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।